নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই দেখো আমাদের গোলাপ গাছ, হালকা হালকা গোলাপ ফুল ধরেছে সবে শীতের সিজনে। আজখন আমি দেখাচ্ছি এদের গোলাপ গাছ, জবা গাছ, সব কত রকমের গাছ আছে। আমাদের এখানটা খুব ফাঁকা জায়গা, খুব সুন্দর দেখতে লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি দুপুরে রান্না করব, সব পুজো টুজো সব হয়ে গেছে। এই দেখো, এই যে সব জামা কাপড়গুলো আমাদের শুকোচ্ছে। এবার জামা কাপড়গুলো তুলে আমি দুপুরে রান্না চাপাবো। আজকে আমি এই রান্নাঘরে রান্না করব। আজকে হবে এই যে মাছ ধুয়ে রাখা আছে, আলু দিয়ে মাছের ঝোল হবে, আর একটা চচ্চড়ি হবে কপি ডাঁটা মূলো আলু দিয়ে একটা চচ্চড়ি করব। চলো রান্না শুরু করা যাক। এই যে মাছ ধুয়ে রাখা ছিল, এবার আমি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি এভাবে একটা একটা করে দিয়ে দেবো। মাছ আমি দিয়ে দিলাম, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এই যে এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমরা শিলে বাটার মশলাই বেশি খাই, মিক্সি আছে কিন্তু মিক্সি আমরা বেশি ব্যবহার করি না, আমরা বাটা মশলা খাই। এই যে আমার শাশুড়ি মা এখন মশলা বাটবে মাছের ঝোলের জন্য। এই যে আমার মাছ ভাজা হয়ে এসছে, এবার আমি মাছ ভাজাগুলো একটা একটা করে তুলে ফেললাম। মাছ ভাজাগুলো তুলে নেবো একটা একটা করে। এবার মাছের ঝোলটা করবো, তখন শাশুড়ি মার মশলাও বাটা হয়ে যাবে। এই যে মশলা বাটা হয়ে গেছে, এবার মশলাটা নিয়ে নেব। আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা চাপাবো। কড়াইতে তেল আছে, আর আমি তেল দিইনি, তেল ছিলই মাছ ভাজার তেলেতে। আমি পেঁয়াজ দিয়ে দেবো, অল্প করে পেঁয়াজ দেবো, কেন জ্যান্ত মাছের আমি ঝোল করব হালকা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। আজ দুপুরে রান্না করছি, একটা জায়গায় যাওয়ার আছে, তাই বেশি কিছু রান্না করবো না। একটু মাছের ঝোল করব আর একটু চচ্চড়ি করব। এই যে আমার পেঁয়াজ হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আমি একটু ভাজবো, আর লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার এটা একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি মশলা দেবো এর মধ্যে। এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে, জ্যান্ত মাছ তো, আলু দিয়ে যদি পাতলা ঝোল হয় দারুণ খেতে লাগে। আমার আলুগুলো লাল লাল করে ভাজা একটু হয়ে গেছে হালকা, এবার আমি মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে আমি এটা একটু কষে নেব ভালো করে। আমরা বাটা মশলাই খাই, গুঁড়ো মশলা আমরা খাই না, খুব কম। খুব হলে লঙ্কার গুঁড়োটা আমরা খাই, এছাড়া অন্য গুঁড়ো মশলা আমরা বেশি খাই না। এবারটা আমি ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। এই যে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার এখানে আমি জল দিয়ে দেবো। প্রথমে আমি এই মশলা বাটার জলটা দিলাম, তারপর আমি এখানে জল অ্যাড করে দেবো। একটু বেশি করে জল করে দেবো, একটু ঝোল করবো তো। চলো মাছের ঝোলটা হোক। ওখানে আমি মাছের ঝোল চাপিয়ে এসেছি, আর এখানে মেয়ে পুতুল নিয়ে খেলছে। এখানে বলে গেছি তুই এখানে খেল, ওখানে রান্নাঘরের ওখানে যাবি না, গেলে ভীষণ ডিস্টার্ব করে আর ভীষণ ঝামেলা করে। ওই জন্য ওখানে পুতুল নিয়ে ও খেলছে, খেলুক। আমি ওখানে মাছের ঝোলটা চাপিয়ে এসেছি, মাছের ঝোলটা হয়ে যাক। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। মাছের ঝোলটা আমার ফুটছে। এবার এখানে আমি এদিকেও একটা কড়াই দিয়েছি, এখানে আমি ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডাঁটা চচ্চড়িটা করব। এখানে কপির ডাঁটা মূলো বেগুন আলু সব দেওয়া আছে। এই চচ্চড়িটা আমি মাছের তেল দিয়ে করব। তোমরাও বাড়িতে করো, কেমন খেতে লাগে বলবো, দারুণ লাগে খেতে।
ফোড়নটা হয়ে গেলে আমি ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি ডাঁটাগুলো দেবো। ফোড়ন হয়ে গেছে, ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা। এখন আমি এর মধ্যে এই ডাঁটাগুলোকে দিয়ে দেব। সব ডাঁটা দিয়ে দিয়েছি, চচ্চড়ির সব ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন দিয়েছি। আমি একটু নাড়বো, নেড়ে আমি এর মধ্যে নুন হলুদ দেবো। এতে কিন্তু আমি কোনো মশলা দেবো না, নুন হলুদ দেবো। দিয়ে তারপর এখানে মাছের তেল দেবো। মাছের তেল দিয়ে চচ্চড়িটা খুব সুন্দর খেতে লাগে। একটুখানি নরম হয়ে যাক, তারপর আমি এর মধ্যে নুন হলুদ দেবো। এখানে আমি নুন হলুদ ডাঁটাতে দিয়ে দিয়েছি। এবার এটাও ভালো করে নাড়বো, ভালো করে নুন হলুদটা মিক্স করবো। নুন হলুদটা মিক্সড হয়ে যাক। এবার আমি এখানে মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে আমি নাড়বো এবার ভালো করে। এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলটা আমার হয়ে এসছে। আর একটু মাছ দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট না ফোটালেও হবে, 5 মিনিট ফুটিয়ে নিলেও হবে। আর এদিকে আমি ডাঁটা চচ্চড়িও চাপিয়ে দিয়েছি, ওটাও আমার হয়ে আসবে। একটু পরে জল দিয়ে দেব, দিলে আমি নামাবো। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাইকে বড়দের আশীর্বাদ দিও, ছোটদের ভালোবাসা দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রান্নাটা আমার হয়ে গেছে। আজকের জন্য টাটা।